আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বিডি টাইমসে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর বন্ধ হচ্ছে না। এই যুদ্ধ এখন যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছাবে। যুক্তরাষ্ট্রের তৈরি করা মিসাইল রাশিয়ার ভূখণ্ডে আঘাত করেছে, আর এখন রাশিয়ার মিসাইল যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে আঘাত করবে। যেখানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হওয়ার কথা, সেখানে যুদ্ধের তীব্রতা আরো ভয়াবহ আকার ধারণ করেছে। একদিকে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানো হচ্ছে যুক্তরাষ্ট্রের তৈরি করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে, অন্যদিকে আবার নতুন করে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার অনুমতি দিয়ে দিল ওয়াশিংটন। বসে নেই রাশিয়াও, প্রেসিডেন্ট পুতিন স্বাক্ষর করে দিয়েছে। সামরিক বাহিনীকে বলে দেওয়া হয়েছে যে কোনো অস্ত্র ব্যবহার করতে পারবে রুশ সেনারা, ব্যবহার করতে পারবে পারমাণবিক বোমা পর্যন্ত, আর সেটা যুক্তরাষ্ট্রের মাটি পর্যন্ত। এমন অবস্থায় থমথম অবস্থা বিরাজ করছে পুরো ন্যাটো জোটের মধ্যে। তুরস্কের প্রেসিডেন্ট বলছে রাশিয়া তাদের সুরক্ষার জন্য যে কোনো কিছু করতে পারে। তাহলে কি এবার যুক্তরাষ্ট্রের মাটিতে রাশিয়ার বোমা পড়বে? কেন প্রেসিডেন্ট বাইডেন এমন সিদ্ধান্ত নিল? তাহলে কি গোটা বিশ্ব দেখতে চলেছে পারমাণবিক যুদ্ধ? এই প্রতিটি বিষয় নিয়ে এ টু জেড আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ প্রিয় দর্শক, আমাদের আগের চ্যানেলটি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আমরা এই নতুন চ্যানেলটি নিয়ে কাজ করছি, তাই আপনাদের সহযোগিতা এবং সাবস্ক্রাইব কামনা করছি। প্রায় ৩ বছর চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। না, এটাকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বলা যায় না। যুক্তরাষ্ট্র সহ পুরো ন্যাটো জোটের সাথে যুদ্ধ করছে রাশিয়া, এরপরও যুদ্ধে অপরাজয় রাশিয়া। ইউরোপের অধিকাংশ দেশই চাইছে এই যুদ্ধটা যেন বন্ধ হয়, কারণ যুদ্ধে রাশিয়াকে পরাজয় করা সম্ভব নয়। শেষ পর্যন্ত একই সুরে কথা বলেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছে যুদ্ধটা বন্ধ করার জন্য সমস্ত ব্যবস্থাই যুক্তরাষ্ট্র করবে। কিন্তু এরই মধ্যে যেন যুদ্ধের তীব্রতা তীব্র থেকে আরো তীব্র আকার ধারণ করেছে। বিগত ৩ বছরে এমন ঘটনা আর ঘটেনি। যুক্তরাষ্ট্রের শক্তিশালী ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে একের পর এক হামলা চালিয়েছে ইউক্রেন। শুধু এখানেই শেষ নয়, রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইউক্রেনের জন্য আরো শক্তিশালী সামরিক অস্ত্র দেওয়ার জন্য বিলে স্বাক্ষর করেছে বাইডেন। যদিও দীর্ঘদিন যাবৎ যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে যে সমস্ত সামরিক অস্ত্রগুলো দিয়েছে তা শুধু নিজেদের আত্মরক্ষায় ব্যবহারের অনুমতি দিয়েছে, রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানোর জন্য নয়। কিন্তু বর্তমান সময়ে এসে বাইডেন সরাসরি রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানোর অনুমতি তো দিয়েছি, আরো অস্ত্র দেওয়ার জন্য স্বাক্ষর করেছে। Free world is united. Russia has a choice between war and all the suffering it will bring. সমস্তভাবে বদলে গেল যুদ্ধের দৃশ্যপাট। দীর্ঘদিন ধরে অসংখ্যবার যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনকে বারবার হুঁশিয়ারি দিয়ে এসেছে রাশিয়া যেন কোনো ভুল তারা না করে, মার্কিন অস্ত্র যেন ব্যবহার না করে। সেজন্য কিয়েভকে কড়া হুমকি দিয়েছিল রাশিয়া। দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেন বাহিনী যদি পশ্চিমা দেশগুলোর দেওয়া ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রুশ ফেডারেশনের উপরে হামলা চালায়, তাহলে তা পারমাণবিক যুদ্ধের দিকে নিয়ে যাবে। এই প্রেক্ষাপটে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতিমালা নবায়ন এবং অনুমোদন করেছে। শুধু তাই নয়, যে দেশের তৈরি করা অস্ত্র রাশিয়ার ভূখণ্ডে পড়বে সেই দেশকে রাশিয়া টার্গেটে পরিণত করতে পারবে, এটাই উল্লেখ রয়েছে জাতিসংঘের সংবিধানে। এখানে শেষ কথা নয়, রাশিয়ার মিত্র কোনো দেশের উপরে যদি কেউ হামলা করে, সে হামলাকে রাশিয়া নিজ দেশের ভূখণ্ডের সাথে গণ্য করবে। এর পরপরে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পারমাণবিক রেড লাইনে স্বাক্ষর করে দিয়েছে তিনি। অনুমোদনের সনদ পৌঁছে গেছে রুশ বাহিনীর হাতে। তারা এখন যে কোনো অস্ত্র ইউক্রেনে ব্যবহার করতে পারবে, এমনকি পারমাণবিক বোমা পর্যন্ত, আর তা যুক্তরাষ্ট্রের মাটিতে পর্যন্ত ব্যবহার করার অনুমতি পেয়েছে। Вы даже не успеете глазом моргнуть, когда будете исполнять пункт 5 Римского договора. এদিকে ইউক্রেনের এই হামলার ফলে তৃতীয় বিশ্বযুদ্ধ বা পারমাণবিক অস্ত্র ব্যবহার শুরু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্লেষকরা। এ বিষয়ে রুশ আইন প্রণেতা মারিয়া বলেন, বাইডেন প্রশাসন ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর যে অনুমতি দিয়েছে তা তারা অনেক বড় ভুল করেছে এবং বোকামি করেছে। এর জন্য তাদেরকে কড়া মাসুল গুনতে হবে। এমনকি সরাসরি রাশিয়ার সাথে যুদ্ধে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। বাইডেনের এই অনুমোদনের পর ডোনাল্ড ট্রাম্পের ছেলে জুনিয়র ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, ডোনাল্ড ট্রাম্প শান্তি প্রতিষ্ঠা এবং জীবন বাঁচানোর সুযোগ পাওয়ার আগেই মার্কিন মিলিটারি কমপ্লেক্স এবং সামরিক বাহিনী ও অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো তৃতীয় যুদ্ধ বাঁধানোর বিষয়টি নিশ্চিত করেছে। এর পরপরই টনক নড়েছে ওয়াশিংটনের। বুঝতে পেরেছে কত বড় বোকামি করেছে তারা। ইউক্রেনের রাজধানী কিয়েভে নিযুক্ত মার্কিন দূতাবাস বন্ধ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। যে কোনো সময় সেখানে রাশিয়ার হামলা হতে পারে এমন হুঁশিয়ারি পেয়ে এই পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন। রাশিয়া ইউক্রেনে অবস্থানরত যুক্তরাষ্ট্রের যে কোনো প্রতিষ্ঠানের উপরে তাণ্ডব চালাতে পারে। শুধু এখানেই শেষ নয়, ইউক্রেনে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।
সম্প্রতি রাশিয়ার অভ্যন্তরে মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে ইউক্রেন। বাইডেনের অনুমোদনের পর এ হামলা চালানো হয়। এর জবাবে হুঁশিয়ারি দিয়ে রাশিয়া বলেছে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ব্যবহারের কারণে যুদ্ধ আবার নতুন করে শুরু হলো। রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে যুক্তরাষ্ট্র যে ভুল করেছে এর জন্য যথাযথ জবাব দেওয়া হবে। এই ঘটনার পরপরই হামলার আশঙ্কায় কিউবে অবস্থানরত মার্কিন দূতাবাস বন্ধের সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন। মার্কিন দূতাবাসের ওয়েবসাইটের এক বিবৃতিতে জানিয়েছে সম্ভাব্য ঝুঁকি এড়াতে কিউবে নিযুক্ত মার্কিন দূতাবাস বন্ধ করা হয়েছে। দূতাবাসের কর্মীদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বিমান হামলার সাইরেন বাজার পরপরই তাৎক্ষণিকভাবে মার্কিন নাগরিকদের নিরাপদ আশ্রয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে মার্কিন দূতাবাস। একই সঙ্গে ইউক্রেনে অবস্থানরত মার্কিন নাগরিকদের খাবার, পানি এবং ওষুধ সহ প্রয়োজনীয় জিনিসপত্র সংস্কার করে রাখার আহ্বান জানানো হয়। এমন ঘোষণার পরপরই যুক্তরাষ্ট্রে বসবাস করা অনেক নাগরিকদের মাঝেও দেখা গেছে ভিন্ন রকম প্রতিক্রিয়া। অনেকেই ইতিমধ্যে রাশিয়ার হামলার ভয়ে বিভিন্নভাবে ব্যবস্থা নিতে শুরু করেছে। পরিস্থিতি যখন এতটাই জটিল, ঠিক তখনই যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো জোটে যুক্ত থাকা তুরস্কও সতর্ক অবস্থা নিয়েছে। এমনকি সবাইকে সতর্ক থাকতে বলেছে তুরস্ক। নিজেদের সুরক্ষা নিশ্চিতে অবশ্যই সতর্কমূলক পদক্ষেপ নেবে রাশিয়া, আর তা পর্যবেক্ষণ করতে হবে ন্যাটোকে, এমন মন্তব্য করেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। প্রতিবেদনে বলা হয়, G20 সম্মেলনে আয়োজিত সংবাদ সম্মেলনে এরদোয়ান এমন উদ্বেগ প্রকাশ করেন। যুক্তরাষ্ট্রের ইশারাতে ইউক্রেন সম্প্রতি যে কাজ করিয়েছে তা বুঝিয়ে দিয়েছে পরিস্থিতি কোন পর্যায়ে যেতে পারে এবং কোন দিকে যাচ্ছে। এটা একদমই ভালো কিছু নয়। পুতিনের পারমাণবিক হামলার হুমকি নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আত্মরক্ষার ব্যবস্থা নেওয়ার সক্ষমতা রাশিয়ার আছে। মস্কোর অবস্থান ভালোভাবে পর্যবেক্ষণ করা উচিত ন্যাটোর। রাশিয়া ও ইউক্রেন দুই দেশের সাথেই সম্পর্ক ধরে রাখতে চায় তুর্কি প্রেসিডেন্ট, এবং উত্তেজনাটা যেন এখানেই শেষ হয় তার জন্য যথাযথ পদক্ষেপ নিতে বলেছে এরদোয়ান। এরদোয়ান স্পষ্ট করে বলেন, নিজেদের সুরক্ষায় পূর্ব সতর্কতামূলক সক্ষমতা রাশিয়ার রয়েছে। ন্যাটো সদস্য হিসেবে আমাদেরও উচিত সুরক্ষার পক্ষে নেওয়া। প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, যখনই যুদ্ধটা বন্ধ করার জন্য সবাই কাজ করছে তখন যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত একদমই উচিত হয়নি। এখন পৃথিবী কোন দিকে যাবে তা বলা খুবই কঠিন। এবার আসা যাক যুক্তরাষ্ট্র কেন রাশিয়ার বিরুদ্ধে এমন একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল, এর কারণটা কি? যুক্তরাষ্ট্রের সামরিক বিশ্লেষকরা দাবি করেছে এর পিছনে দুটি কারণ থাকতে পারে বর্তমান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনের। প্রথম কারণ হলো, প্রেসিডেন্ট ট্রাম্প বলেছে তিনি 24 ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধটি বন্ধ করবে। তাই বাইডেন প্রশাসন চাইছে যুদ্ধের পরিস্থিতি এতটাই জটিল করবে যে যা কারো পক্ষে বন্ধ করা সম্ভব যেন না হয়। আর দ্বিতীয় কারণটা হলো, রাশিয়ার সাথে যদি ইউক্রেনের যুদ্ধটা বন্ধ হয়ে যায় এর মানে হলো যুক্তরাষ্ট্র সহ পুরো ইউরোপ রাশিয়ার কাছে পরাজয় স্বীকার করার সামিল, যেটা বাইডেন প্রশাসন একদমই মেনে নিতে রাজি নয়। এখন প্রশ্ন হলো, যেভাবে যুদ্ধ শুরু হচ্ছে এতে করে তো যুক্তরাষ্ট্র নিজেরও সরাসরি আক্রান্ত হবে। এমনটা মনে করছে না যুক্তরাষ্ট্র। তারা মনে করছে এর কারণে যা হতে পারে তা হলো রাশিয়া হয়তোবা পারমাণবিক বোমা ব্যবহার করবে, কিন্তু সেটা ইউক্রেনে। এমনকি এটাও হতে পারে যে গোটা ইউক্রেন রাশিয়া দখলে নিতে পারে। ইউক্রেনের বেশিরভাগ অঞ্চল রাশিয়া নিজেদের দখলে রাখবে, বাকি অংশতে তারা তাদের ইচ্ছে মতো একটি সরকার বসিয়ে দেবে। এর মাধ্যমে পুরা ইউক্রেন হয়ে যাবে রাশিয়ার একটি অঙ্গরাজ্য। আর এটাকে ইস্যু করে রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব শত্রুতা ধরে রাখতে পারবে এবং যুদ্ধটা বছরের পর বছর চালিয়ে যেতে পারবে। কিন্তু অনেক বিশ্লেষক দাবি করেছে যুক্তরাষ্ট্র যেমনটা চাইছে সেমনটা নাও হতে পারে। কারণ যুদ্ধের পরিস্থিতি যদি বাড়তে থাকে তাহলে রাশিয়ার অভ্যন্তরে আরো শক্তিশালী হামলা হতে পারে। আর যদি এমনটা হয় তাহলে রাশিয়া বসে থাকবে না। নিজেদের নিরাপত্তা রক্ষা করার জন্য যাদের অস্ত্রের মাধ্যমে রাশিয়াতে হামলা চালানো হবে, রাশিয়া তাদের উপরে সরাসরি হামলা চালাবে, যেটা সংবিধানে উল্লেখ রয়েছে। এর মাধ্যমে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা 95% তৈরি হবে, যেটাকে অনেকে তৃতীয় বিশ্বযুদ্ধ বলে থাকে। যুক্তরাষ্ট্র সহ ইউরোপের বেশ কিছু বিশ্লেষক দাবি করেছে তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত তৈরি করে ফেলেছে যুক্তরাষ্ট্র, যা শুরু হতে পারে যে কোনো সময়। কিন্তু ভবিষ্যৎবাণী এমনটা বলছে না। ভবিষ্যৎবাণী বলছে ভিন্ন কথা। রাশিয়া থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার কথা নয়। তৃতীয় বিশ্বযুদ্ধ ঠিকই শুরু হবে, সেটা মধ্যপ্রাচ্য থেকে। এই নিয়ে পৃথিবীর বিজ্ঞানী, জ্যোতিষী, বিশ্লেষকরা উল্লেখযোগ্যভাবে ভবিষ্যৎবাণী করেছে। ইসলাম ধর্ম সহকারে বিভিন্ন ধর্মগ্রন্থে রয়েছে এমন ভবিষ্যৎবাণী যে সেটা মধ্যপ্রাচ্য থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। পৃথিবীর বিজ্ঞানী, জ্যোতিষী এবং বিশ্লেষকরা কিরকম ভবিষ্যৎবাণী করেছে তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে, ইসলাম সহকারে বিভিন্ন ধর্মগ্রন্থে কি বলেছে তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে, এ সম্পর্কে জানতে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি।
প্রিয় দর্শক, আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিফাই পেজ থেকে সংগ্রহ করা। এরপরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এখানেই শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন। আল্লাহ হাফেজ।